হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। সো আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে চলেছি রিলেটিভ প্রোনাউন্সের ব্যবহার। অর্থাৎ স্পোকেন ইংলিশ শিখতে হলে বা দ্রুত ইংরেজি কথা বলতে হলে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন্সের ব্যবহার অবশ্যই শিখতে হবে। কেননা রিলেটিভ প্রোনাউন্স দিয়ে কীভাবে স্পোকেন ইংলিশে সেন্টেন্স মেকিং করতে হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, ইতিমধ্যে আমি কিছু রিলেটিভ প্রোনাউন্স লিখে রেখেছি, যেই ওয়ার্ডসগুলোর মাধ্যমে আমরা আজকে সেন্টেন্স মেকিং করা শিখব। সেই সাথে এগুলো যে রিলেটিভ প্রোনাউন্স সেগুলো আমরা শিখতে পারবো। যখন এগুলো আমরা অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন্স হিসেবে ব্যবহার করব তখন কি অর্থ দাঁড়াবে সেটা হলো আমাদের মেন বিষয়। দেখুন, এখানে হু মানে যে অথবা যিনি, কিন্তু আমরা তো জানি হু মানে হলো কে। হ্যাঁ, হু মানে কে তখনই হবে যখন আমরা এটা কোয়েশ্চেন্স করছি, যখন ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করছি, বা যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করি তখন কিন্তু আমরা এই হুকে কে অর্থে ব্যবহার করি বা ওগুলা ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। বাট আমরা আজকে শিখব কি রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ রিলেটিভ মানে কি সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের সম্পর্ক, অথবা একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ড, অথবা একটি ক্লজের সাথে আরেকটি ক্লজের একটা সম্পর্ক স্থাপন করবে, তারপর পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করবে, সেটা হবে রিলেটিভ প্রোনাউন্স। সো আমরা রিলেটিভ প্রোনাউন্সে আজকের এই ওয়ার্ডগুলোর শব্দ সহ শিখব যে রিলেটিভ প্রোনাউন্সে যখন ব্যবহার করবো তখন এটার অর্থটা কী দাঁড়াবে। সো তার আগে বলে দিচ্ছি, আমরা এই চারটি আমরা ব্যক্তি বোঝাতে ব্যবহার করব। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে। তার আগে আমরা একবার শিখে নিচ্ছি যে এগুলার বাংলা অর্থটা কী। সো হু মানে যে যিনি, হুম যাকে, হুজ যার, হু এভার যেই, হুইচ যেটি, হোয়াট যা, হোয়াট এভার যাই, দ্যাট যেটি। সো আমরা আবার প্র্যাকটিস করব। এবার আমরা খুব দ্রুত বলার জন্য চেষ্টা করব যাতে করে আমাদের মুখের জড়তা দূর হয়ে যায়। হু যে যিনি, হুম যাকে, হুজ যার, হু এভার যেই, হুইচ যেটি, হোয়াট যা, হোয়াট এভার যাই, দ্যাট যেটি। সো আমরা আরেকবার প্র্যাকটিস করে নিচ্ছি। হু যে যিনি, হুম যাকে, হুজ যার, হু এভার যেই, হুইচ যেটি, হোয়াট যা, হোয়াট এভার যাই, দ্যাট যেটি। সো আমরা এবার শিখে ফেলেছি, রাইট? সো এবার আমরা এই যে চারটি আমি লিখেছি, হু, হুম, হুজ, হু এভার, এই চারটি আমরা ব্যক্তিকে বোঝাতে আমরা ব্যবহার করব। সো এবার আমরা প্রথমে হু দিয়ে শিখছি। যেমন আমি যদি বলি, ওকে, আমার লেখা শেষ। দিস ইজ আই হু অ্যাম ইউর টিচার। এই হলাম আমি যে তোমার শিক্ষক। সো এখানে কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি। দিস ইজ আই হু অ্যাম ইউর আঙ্কেল, হু অ্যাম ইউর ব্রাদার ইত্যাদি কিন্তু বলতে পারি। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা এখানে যে সাবজেক্টটি ইউজ করব সেই সাবজেক্টটির উপর ভিত্তি করে এখানে আমাদের ভার্বটি দিতে হবে। যেমন এখানে যদি আমি বলি দিস ইজ শি, এই হলো সে, হুম তখন আর এম হবে না, ইজ মাই টিচার, সে হলো আমার শিক্ষক, তখন ইজ হয়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করব। ওকে, দিস ইজ আই হু অ্যাম ইউর টিচার। ওকে, আমরা এবার অ্যানাদার ওয়ার্ড শিখবো, অ্যানাদার রিলেটিভ প্রোনাউন শিখবো, হুম যাকে। সো যাকে দিয়ে আমরা কীভাবে বলতে পারি, যেমন ওকে, লেখা শেষ। দিস ইজ দ্য বয় হুম সরি, এবার আমরা হুম দিয়ে শিখছি। দিস ইজ দ্য বয় হুম আই হেল্পড ইয়েস্টারডে, এই হলো সেই বালক যাকে আমি গতকাল সাহায্য করেছিলাম। সো দিস ইজ দ্য বয় হুম আই হেল্পড ইয়েস্টারডে। সো আমি জাস্ট সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এটা হলো রিলেটিভ প্রোনাউন, আর উপরের সেন্টেন্সে এটা ছিল রিলেটিভ প্রোনাউন। সো এটা আমাদের সম্পর্ক স্থাপন করছে যে দিস ইজ দ্য বয়, এটার সাথে আমার একটা সম্পর্ক স্থাপন করছে। ঠিক আছে? এই আয়ের, সেই জন্য রিলেটিভ প্রোনাউন হয়। ওকে, দিস ইজ দ্য বয় হুম আই হেল্পড ইয়েস্টারডে, এই হলো সেই বালকটি যাকে আমি গতকাল সাহায্য করেছিলাম। ওকে, এবার আমরা শিখব হুজ। ওকে, লেখা শেষ। সো হুজ যার, দিস ইজ দ্য গার্ল, এই হলো সেই মেয়েটি, হুজ ফোন হ্যাজ বিন লস্ট, যার ফোনটি হারিয়ে ফেলেছে, যার ফোনটি হারিয়ে গেছে। এটা আমরা বলতে পারি। দিস ইজ দ্য গার্ল, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য বয় ইত্যাদি আমরা বলতে পারি। অথবা বলতে পারি
আমরা একাধিক সেন্টেন্স মেকিং করতে পারি। জাস্ট আমি সিস্টেমটা শেখাচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য, জাস্ট টেকনিকটা আমি শেখাচ্ছি, ঠিক আছে। দিস ইজ দ্য গার্ল হুজ ফোন হ্যাজ বিন লস্ট। এই হলো সেই মেয়েটি যার ফোনটি হারিয়ে ফেলেছে। ওকে, এখানে হুজ কিন্তু একটা রিলেটিভ প্রোনাউনের কাজ করছে। ওকে, এবার আমরা শিখবো হু এভার যেই। সো হু এভার যেই আমরা দিয়ে সেন্টেন্স মেকিং করব। ওকে, আমার সেন্টেন্স লেখা শেষ। whoever যেই, I will buy it from whoever owns it. এটির যেই মালিক হোক না কেন আমি তার কাছ থেকে এটি কিনব। মানে এখানে whoever দ্যাট মিন্স যেই মালিক হোক না কেন, এখানে বলছে যে I will buy it from, আমি এটা কিনব from whoever owns it, তার কাছ থেকে, যেই এটার মালিক হোক, যেই এটার মালিক তার কাছ থেকে আমি এটা কিনবো। সো এখানে কিন্তু হু এভার একটি রিলেটিভ প্রোনাউনের ভূমিকা পালন করছে। আমরা এটাও বলতে পারি যে হু এভার ওয়ার্কস হার্ড সাকসিডস ইন লাইফ, হু এভার ওয়ার্কস হার্ড সাকসিডস ইন লাইফ, আমরা কিন্তু এইভাবেও বলতে পারি। ওকে, নেক্সট ওয়ান। এইবার যে বাকি চারটি রয়েছে এই চারটিকে আমরা সাধারণত বস্তুকে নির্দেশ করতে আমরা ব্যবহার করব। সো প্রথম চারটা হলো ব্যক্তিকে, আর নিচের যে চারটা রয়েছে হুইচ, হোয়াট এভার, দ্যাট, এগুলো আমরা বস্তুকে বোঝাতে ব্যবহার করব। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হুইচ, যেটি। সো আমি যদি বলি দিস ইজ দ্য হাউস, ওকে, যেমন আমি লিখে ফেলেছি যেটি, যেমন দিস ইজ দ্য হাউস, এই হলো সেই বাড়িটি, হুইচ যেটি, আই বিল্ড লাস্ট ইয়ার, যেটি আমি গত বছর নির্মাণ করেছি। সো এখানে কিন্তু এই হাউসকে এই হুইচ বোঝাচ্ছে, এই হাউস যেটা সেটাই হুইচ, অর্থাৎ বস্তু বোঝাতে আমরা হুইচ ব্যবহার করছি এবং এটার সাথে এটার একটা সম্পর্ক স্থাপন করছে আমার সাথে, যে দিস ইজ দ্য হাউস, এটা হলো সেই বাড়ি, হুইচ আই বিল্ড লাস্ট ইয়ার, যেটি আমি গত বছর নির্মাণ করেছিলাম। ঠিক আছে। সো এবার আমরা শিখব হোয়াট দিয়ে, যা। ঠিক আছে, আমরা বলতে পারি হোয়াট ইউ সেড ইজ নট ট্রু। হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে, ইজ নট ট্রু, সেটা সত্য নয়। অথবা আমরা বলতে পারি এই যে এখানে যে হোয়াট, এটা কিন্তু প্রশ্ন করা অর্থে বোঝাচ্ছে না, ঠিক আছে, এটা বোঝাচ্ছে যা অর্থে। হোয়াট ইউ সেড ইজ নট ট্রু, তুমি যা বলেছিলে সেটা সত্য নয়। আমরা এটাও বলতে পারি হোয়াট ইউ ডিড, যেমন আমরা এটাও বলতে পারি what you did is not right, তুমি যা করেছিলে সেটা ঠিক নয়। what you did is not right, সেটা ঠিক নয়, তুমি যা করেছিলে সেটা ঠিক নয়। ওকে, আমরা এবার another relative pronouns এর ব্যবহার শিখব, সেটা হচ্ছে what ever, যাই। সো আমরা যদি বলি ওকে, লেখা শেষ। হোয়াট এভার, যাই। আই উইল গিভ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমি তোমাকে দিব, তুমি যাই চাও আমি তোমাকে দিব। হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যাই চাও, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব। আর যদি আমরা কেউ হোয়াট এভারটা শুরুতে লিখি তাহলে মাঝখানে একটা কমা হবে। যেমন আমরা যদি এটা বলি যে হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যাই চাও, কমা আই উইল গিভ ইউ, তুমি যাই চাও আমি তোমাকে দেব। ঠিক আছে। হোয়াট এভার ইউ সে, তুমি যাই বলো, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। হোয়াট এভার ইউ সে, তুমি যাই বলো, সাপোজ আমরা বলতে পারি এটা দেয়ার, আমি সেখানে যাব না। হোয়াট এভার ইউ সে, তুমি যাই বলো, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। অথবা আমরা বলতে পারি আই উইল গিভ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমি তোমাকে দিব, তুমি যাই চাও। সো আমি জাস্ট দুইটা সেন্টেন্স বা দুটো করে দেখাচ্ছি, একটা করে দেখাচ্ছি, আপনারা ঠিক এভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। ওকে, আমরা এবার এটাকে মুছে ফেলি। ওকে, সো এবার আমরা শিখব দ্যাট দিয়ে, দ্যাট যেটি। ওকে, আমার সেন্টেন্স লেখা শেষ। সো দিস ইজ দ্য বুক, এই হলো সেই বইটি, দ্যাট যেটি বা যা, আমরা যেটি বা যা,
আই গ্যাভ ইউ লাস্ট উইক, যেটা আমি গত সপ্তাহে তোমাকে দিয়েছিলাম। সো দিস ইজ দ্য বুক, এই হলো বই বা এই হলো সেই বইটি, দ্যাট যেইটি আই গ্যাভ ইউ লাস্ট উইক, যেটা আমি তোমাকে গত সপ্তাহে দিয়েছিলাম। সো এখানে একটি মজার বিষয় যে এখানে দ্যাট এটা রিলেটিভ প্রোনাউন্স হিসেবে ব্যবহার হয়েছে যেটি। সো এই দ্যাট এবং এখানে যে হুইচ রয়েছে, এই হুইচ এবং দ্যাট এই দুটা একই অর্থে ব্যবহার হয় যেটি, অর্থাৎ আমি যদি এখানে হুইচ বলতাম তাও কিন্তু হতো, আমি যদি এখানে হুইচ বলতাম তাও হতো। যেমন দিস ইজ দ্য বুক হুইচ আই গ্যাভ ইউ লাস্ট উইক, এই হলো সেই বইটি যেটি আমি তোমাকে গত সপ্তাহে দিয়েছিলাম। আবার এখানে হুইচের এখানে দিস ইজ দ্য হাউস, এই যে হাউস লিখছি এখানে হুইচ লিখছি, এখানে কিন্তু আমরা দ্যাটও দিতে পারবো। সো অর্থাৎ হুইচ অ্যান্ড দ্যাট দুটো আমরা যেটার যে দুইটার একটা আমরা ব্যবহার করতে পারবো, এটা নিয়ে কোনো টেনশন নাই যে কখন আমরা হুইচ বলবো কখন আমরা দ্যাট বলবো, আপনার খুশি, আপনি যখন যেটা ব্যবহার করেন। জাস্ট বস্তুকে বোঝাতে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করি। আর হোয়াট এভার এবং হোয়াট ঠিক এভাবে আমরা ব্যবহার করে থাকি। সো এই ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি থেকে আপনারা রিলেটিভ প্রোনাউন্স দিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করতে হয় সেটা শিখে গিয়েছেন, এবং এভাবেই আমরা যদি প্র্যাকটিস করি ডে টু ডে লাইফে তাহলে অবশ্যই আমাদের স্পোকেন ইংলিশ ডেভেলপ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।